বিজেপি কে কেন ভোট দেবে। তাই আপনাদের সামনে কিছু বলার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি ত্রিপুরা রাজ পরিবারের কন্যা কিরিট বিক্রমের সুকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি। আর আমরা নিশ্চিত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন সেটা কেউ রুখতে পারছেন না। তার পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে, একটি পূর্ব ত্রিপুরা আসন আর একটা পশ্চিম ত্রিপুরা আসন। পশ্চিম ত্রিপুরা আসনে গত 19 তারিখে আমাদের নির্বাচন সংগঠিত হয়ে গেছে, আর 26 তারিখে এখন নির্বাচন হবে এই পূর্ব আসন। এই দুটি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে এই কংগ্রেস এবং সিপিএম যে একসঙ্গে জোট বেঁধেছে, এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা তাদের জামানত বাজেয়াপ্ত করে কৃতি দেবী দেববর্মাকে ওই মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাঠাবো। বন্ধুগণ, সিপিএম 25 বছর রাজত্ব করেছে। সিপিএম 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। সিপিএম এর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। হয়েছে কিনা বলুন? এই ঘটনা সত্যি কিনা বলুন? আজকে রাজ্যের গরিব মেহনতি মানুষ, রাজ্যের শ্রমজীবী মানুষ, কৃষক, জাতি জনজাতি সকল অংশের মানুষকে এই রাজ্যে প্রতারণা করে কমিউনিস্টরা ক্ষমতায় ছিল। আর ওই এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা তারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে আর গরিবদেরকে শোষণ করেছে বন্ধুগণ, আর তাদেরকে সহযোগী করেছে ওই কমিউনিস্ট, ওই সিপিএম দের সহযোগিতা করেছে বর্তমানে যারা কংগ্রেস করছে তারা কংগ্রেসীরা। 25 বছর খালি গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। আমার সামনে অনেক মায়েরা বোনেরা এখানে বসে রয়েছেন, অনেক গরিব মানুষ এখানে বসে রয়েছেন, কৃষক বসে রয়েছেন, শ্রমিক বসে রয়েছেন। আপনারা বলুন তো, যে 25 বছরে সিপিএম এর রাজত্বে একটা কোনো পরিকল্পনা সিপিএমরাই গরিবদের জন্য করেছে কিনা? যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি কদিন ধরে বলছি ওই সিপিএম এর নেতাদেরকে যে যদি প্রমাণ করতে পারেন গরিবদের জন্য 25 বছরে আপনারা কাজ করেছেন, একটা পরিকল্পনা করেছেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব, মানুষের সামনে আর কোনোদিনও যাব না। সেই প্রতিজ্ঞা আমি করছি, সেই চ্যালেঞ্জ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমরা শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি সাইকেলে চলেন, উনি রিক্সা দিয়ে সেক্রেটারিয়েটে যান। এটা কি বাস্তব? এটা বাস্তব? এটা বাস্তব নয়। কারণ উনি এখন বর্তমানে বিধায়ক নন, মন্ত্রীও নন, কিন্তু উনি সরকারি গাড়ি, লাক্সারি গাড়ি, বিলাসবহুল বাংলাতে থাকে, আর গাড়ি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনাকে সেই গাড়ি চলার অনুমতি দিয়েছে, সরকারি গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই গাড়ি নিয়ে মানিক সরকার বিভিন্ন জায়গায় বক্তৃতা করছেন। খাদ্য নেই, রোজগারের ব্যবস্থা নেই, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছেন। কত আর প্রতারণা করবে, কত আর মিথ্যা কথা বলবে? উনাদের জানা উচিত যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর নরেন্দ্র মোদীজি প্রত্যেক মাসে প্রত্যেক পরিবারে 5 কেজি করে চাল ফ্রি দেওয়ার ব্যবস্থা আমাদের মোদীজি করেছেন।
পান একবার হাত তোলেন তো দেখি, কারা কারা ফ্রি মাগনা চাল পান? দেখো কত লোক চাল পায়। আনন্দরা বলছে, আর সিপিএম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছে যে খাদ্য নেই, খাদ্যের অভাব রয়েছে। আমি একবার ওনাকে আমন্ত্রণ করবো যে আপনি এই ছয়লেনটায় আসুন, আর আপনি দেখা যান এই লালছড়া বাজারে আমাদের কত লোক এখানে সমবেত হয়েছে। প্রত্যেকের ঘরে 5 কেজি করে চাল পৌঁছে দেওয়ার কাজ আমাদের ঘরের মধ্যে করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে 2000 টাকা করে সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেকের রেগার মেন্ডিস, রেগার হাজিরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ঘরে চাল ফ্রি করে দিয়েছে মোদীজি। আমাদের সরকার 2000 টাকা করে সামাজিক ভাতা দিচ্ছে, রেগার মেন্ডিস পাচ্ছে, আরো বহু কাজ, বহু পরিকল্পনার মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারি তার সুযোগ হচ্ছে। আর মূর্খের দল তারা বক্তব্য রাখেন যে বিজেপির শাসনে গরিবরা না খেয়ে মরছে। অদ্ভুত ব্যাপার। আর ওই কংগ্রেসীরা 25 বছর যখন কমিউনিস্টরা সিপিএমরা রাজত্ব করেছে, আর এই কংগ্রেসীরা তাদেরকে সহযোগিতা করেছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, আর এখন খুললাম, এখন আর লুকানোর দরকার নেই, সবার সামনে প্রেম করেছে। ওই কংগ্রেসের তারা সিপিএম এর লেজুর বৃদ্ধি করছে। আপনি জিজ্ঞেস করবেন না এই কংগ্রেসী নেতাদের যে তোমরা কাদের স্বার্থে সিপিএম এর সঙ্গে আঘাত করেছো, কাদের স্বার্থে? এই ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের কোন কাজ আসবে? কোন কাজ আসবে না। জিজ্ঞেস করবেন ওই কংগ্রেসী নেতাদেরকে যে তোমরা কাদের স্বার্থে এই সিপিএম এর সঙ্গে তোমরা গাঁট বন্ধন করেছো, তোমরা অ্যালায়েন্স করেছো। লজ্জা থাকা দরকার এই কংগ্রেসীদের। 25 বছর যারা 25 বছর কমিউনিস্টের শাসনে এই ত্রিপুরা রাজ্যে বহু কংগ্রেসী নেতা, কংগ্রেসী পরিবার, তাদের উপর ওই কমিউনিস্টের সিপিএম এর ঘাতক বাহিনী হামলা হুচ্চুতি করে অনেক নেতা, অনেক কংগ্রেসী নেতাকে প্রাণ দিতে হয়েছে। অনেক নেতা এই ছয়লেনটা এলাকায়, চামনু এলাকায়, লালছড়া এলাকায়, আমি জানি যারা কংগ্রেস করত তাদেরকে এই চামনু থেকে বিতাড়িত হয়ে হয় আগরতলায়, নাহলে ত্রিপুরার বাইরে গিয়ে তাদের জীবন রক্ষা করেছে। আর আজকে সেই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। আমি তো এখন চিন্তা করি, আমি গত 2 দিন ধরে দক্ষিণ ত্রিপুরা জেলায় ওই বিলোনিয়া সাবরুমে ঘোরাঘুরি করেছি। আমি দেখেছি কংগ্রেসের প্রচুর শহীদ বেদি সেখানে বানানো হয়েছে। ছামনুতেও নিশ্চয়ই আছে কংগ্রেসের বেদি, আছে শহীদ বেদি, কংগ্রেস বা সিপিএম এর শহীদ বেদি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই শহীদ বেদিতে কে মাল্যদান করবে? কারণ কংগ্রেস আর সিপিএম এক হয়ে গেছে। এখন এই শহীদ বেদিতে গুলিতে কে মাল্যদান করবে? আজকে প্রশ্নের চিহ্ন আসছে। ওই কংগ্রেসীদেরকে আপনারা জিজ্ঞেস করবেন। মাথা খারাপ হয়ে গেছে। ওই কংগ্রেসী নেতাদের গ্যারান্টি কে নেবে? তাদের চরিত্র কি? তারা কিছুদিন কংগ্রেস করে, কিছুদিন আবার তৃণমূল করে, কিছুদিন আবার বিজেপি করে, কিছুদিন পর আবার কংগ্রেস করে, আর সিপিএম এর সঙ্গে লেজুর বৃদ্ধি করছে। তাদের উপর ভরসা নেই। তারা হয়তো 4 তারিখের পর আবার ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা লাইন লাগাবে। সেটা আজকে বাস্তব চরিত্র হয়ে গেছে তাদের। ওই কংগ্রেসী নেতা কুমারঘাটে এসছে। ওই কুমারঘাটে এসে উনি কি বলছেন? উনি বলছেন 4 তারিখের পর বিজেপির কর্মীরা কোথায় যাবে? দাদা বলেছে আনন্দের সীমা নাই। 4 তারিখের পর এই বিজেপির কর্মীরা কোথায় যাবে? আপনারা ভয় পেয়েছেন? ছামনুবাসী আপনারা ভয় পেয়েছেন? আপনারা ভয় পেয়েছেন? উনি কোথায় যাবে? উনার একমাত্র রাস্তা হবে ভারতীয় জনতা পার্টিতে আসা। এছাড়া উনার কোন রাস্তা থাকবে না। রাজ্যের মানুষ জানতে চায় কাদের জন্য তুমি ওই সিপিএম এর সঙ্গে আঘাত করেছো। গরিবদের জন্য 25টা বছর লুণ্ঠন করেছে এই কমিউনিস্টরা। আজকে গরিবের সরকার বলতো, আর গরিবদের যত পারো লুটে নাও। 25টা বছর এই কমিউনিস্টরা এই রাজ্যে